নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউজিসি নেট জুন 2026 ফর্ম ফিল আপ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট ও নতুন নিয়মগুলো। অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন রয়েছে, দুটি সাবজেক্ট থেকে নেট দেওয়া যাবে কি না, ডিজিলকার বাধ্যতামূলক কি না, একাধিক ফর্ম ভরা যাবে কি না, ওবিসি সার্টিফিকেট নিয়ে কী নিয়ম এসেছে, সব কিছু আজ সহজ ভাষায় ক্লিয়ার করে দেবো। প্রথমেই আসে সবচেয়ে কমন প্রশ্নে। অনেক ছাত্রছাত্রী দুটি আলাদা সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন, যেমন কেউ পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশন দুই বিষয়েই মাস্টার্স করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি দুটো সাবজেক্ট থেকে ইউজিসি নেট এক্সাম দিতে পারবেন? এর উত্তর হলো হ্যাঁ, দিতে পারবেন, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ নতুন নিয়ম এসেছে। এবার ইউজিসি নেট ফর্ম ফিল আপে ডিজিলকার সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছে। ডিজিলকার আপনার আধারের সঙ্গে লিঙ্কড থাকে, আর একটি আধার থেকে শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন ভ্যালিড ধরা হয়। অর্থাৎ একই সাইকেল বা একই সেশনে আপনি একই সাবজেক্ট সাইকেলে একাধিক ফর্ম সাবমিট করতে পারবেন না। তাহলে সমাধান কি? যদি আপনি দুটি সাবজেক্ট থেকে নেট দিতে চান, তাহলে আপনাকে আলাদা সাইকেল সিলেক্ট করতে হবে। অর্থাৎ একটি সাবজেক্টে এক সাইকেল এবং অন্য সাবজেক্টে অন্য সাইকেলে অ্যাপ্লাই করতে হবে। একই সাইকেলে মাল্টিপল অপশান বা অ্যাপ্লিকেশন করলে ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটি বড় পরিবর্তন হলো এক্সাম সেন্টার সিলেকশন। আগে ক্যান্ডিডেট যে কোনো স্টেটের সেন্টার চুজ করতে পারতেন, কিন্তু এখন পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্ট অ্যাড্রেস অনুযায়ী নির্দিষ্ট স্টেটের সেন্টার অপশন বেশি দেখা যাচ্ছে। তাই ফর্ম ফিল আপ করার সময় অ্যাড্রেস কেয়ারফুলি দিতে হবে। এবার এজ লিমিট নিয়ে কথা বলি। যদি আপনার বয়স 30-এর বেশি হয়, তাহলে জেআরএফ অপশন অনেক ক্ষেত্রে ভিজিবল নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি অ্যাডমিশন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসে ওবিসি সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। যারা ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবেন, তারা অবশ্যই চেক করে নেবেন আপনার কাস্ট ন্যাশনাল ওবিসি লিস্টে রয়েছে কি না। যদি ন্যাশনাল ওবিসি লিস্টে কাস্ট মেনশন না থাকে, তাহলে জেনারেল ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওবিসি সার্টিফিকেট যতটা সম্ভব রিসেন্ট বানিয়ে রাখুন। যদিও সার্টিফিকেটের ভ্যালিডিটি অনেক সময় 3 বছর পর্যন্ত থাকে, তবুও অনেক ইনস্টিটিউশন 6 মাসের মধ্যে ইস্যু করা সার্টিফিকেটই প্রেফার করে। সবশেষে বলবো, ফর্ম ফিল আপ করার আগে সমস্ত ডিটেলস কেয়ারফুলি চেক করবেন, বিশেষ করে আধার, ডিজিলকার, অ্যাড্রেস, ক্যাটাগরি এবং সাবজেক্ট সিলেকশন। ছোট ভুলের কারণেও অ্যাপ্লিকেশন ইস্যু হতে পারে। ভিডিওটি যদি হেল্পফুল লাগে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের আর কোনো ডাউট রয়েছে কি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।